এই যে দেখো আমি মশলাটা এখানে পেস্ট করে নিয়ে চলে এসেছি। মশলা না, ওই যে টমেটোটা আর যে জলটা আর কি বেঁচে ছিল সেটাই আর কি এইটা মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সিটাও আর কি ধোয়া হয়ে গেল। এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি, আর এইদিকে মোমো বানানোর জন্য মানে যেটাতে আর কি স্টিম হবে সেটাও বসিয়ে দিয়েছি। আর এটা গ্যাসটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে অল্প পরিমাণে এই পেস্টটা দিতে হবে, সবটা না, প্রথমে অল্প, এই যে অল্প দিলাম। দাঁড়াও, এক হাতে করছি তো ওই জন্যে। এইবার এই যে এইটাকে, আর অল্প পরিমাণে আর কি এর মধ্যে ওই সর্ষের তেলই ছিল, মা যে মানে সে ভাজছিল না ওই তেলটাই আর কি ছিল। আমি আর এক্সট্রা করে আর কোনো তেল দিইনি, অল্প একটু ছিল। গ্যাসটা জোর দিয়ে এবার এইটার মানে জাস্ট একটুখানি নেড়ে নিয়ে এর মশলাটার মধ্যে মানে ডাইরেক্ট তেলের মধ্যে যাতে মশলাটা না যায়, তাই এর মধ্যে আর কি মশলা দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, আর আমি চেখে দেখেছি এটা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঝাল হয়েছে। এই যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, ওর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কিনা কালারটার জন্য। এই যে যেটুকু ছিল দিয়ে দিলাম, যেটুকু রং হবে হবে। আর এর মধ্যে আবার পরিমাণ মতন চিনি আর নুনটা দিতে হবে। দাঁড়াও, চিনি আর নুনটা দিয়ে নিই আমি। এই যে এখানে চিনি আমি আবার পরে দেবো, তোমাদের দেখানোর জন্য আমি এখন অল্প করে দিই, তারপর আমি টেস্ট করে আবার দেবো। চিনি তো আর একটু দিতে হবেই, না হলে আর কি মিষ্টি হবে না। তারপর এর মধ্যে দিতে হবে একটু সয়া সস। এই যে দেখো অল্প করে দেব সয়া সস, ব্যাস। এবার দেব ভিনিগার, এই যে একদম সামান্য দেবো ভিনিগার, ব্যাস। এবার আর কিচ্ছু দিতে লাগবে না। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। তারপর এবার লবণ আর মিষ্টিটা মানে টেস্টটা সেটা তোমরা চেখে নিজেদের অ্যাডজাস্ট মতন আর কি দিয়ে দেবে। এখানে একটা টমেটো পেস্ট হয়নি, এই যে। এবার এর মধ্যে বাকি মশলাটাও আমি দিয়ে দেবো। এই মানে সসটা এত সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়। এই যে, হ্যাঁ আমি তোমাকে ডিশটা দিয়ে আসছি। এইটা এবার ভালো করে নাড়তে হবে, নাড়তে হবে, নাড়তে হবে। এইবার এর মধ্যে না মশলা ধোয়া জলটাও আর কি দিতে হবে।